জানি কি আর কত পথ বাকি চলার, আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা। কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখা। আপনি তো সবার মা, আপনি থাকতে এটা কেমন করে হলো? নাকি মর্ষদের ক্ষমতা লেলিহান শিখায় মাতৃত্ব পড়ে যাই হয়ে গেছে? আমি যান চুপ করে থাকবেন না, বলুন সুলতান এখন কেমন আছেন? বেঁচে আছেন তো? আমার সাহসী সন্তান, তোমাকে সুস্থ দেখতে পেয়ে আমি যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। আল্লাহ মহান, আমাদের রক্ষা করেছে। বারবেক, দ্রুত হাকিমকে ডেকে নিয়ে এসো। যাও। থাক আমিজান। এই রক্তক্ষরণ তো সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু আমার বুকের ভেতরে যে ক্ষত, সেটা সারাবার সাধ্য কোনো হেকিমের নেই। আমি আমার ভাইদের দাবি অনুযায়ী জিয়াদের পুত্র সুহান খিলজিকে যুবরাজ ঘোষণা করতে চলেছি। এখন শুধু আপনার অনুমতি পেলেই তাহলে রক্তক্ষরণ কেন? অতীতকে তোমরা ভুলে যেতে পারো, কিন্তু
কিন্তু সুলতান জুলফিকার খিলজি অতীতকে ভোলে না, অতীতকে নিয়ে কাঁদতে বসে না ঠিকই, কিন্তু অতীতকে নিয়ে সে চলতে জানে। এই রাজ্য আর আমার 3 সন্তানকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। এদের তুমি নিজের মতো আগলে রেখো। ভুল হতে পারে, কিন্তু ক্ষমা করে দিও, কারণ ক্ষমা হচ্ছে একজন মহান সুলতানের পরম ধর্ম। জি আব্বাজান। আব্বাজান জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলে গিয়েছিলেন, সে কথাগুলো কি তোমাদের মনে নেই? আমাদের প্রিয় পিতা মহান সুলতান জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন, তোমরা নিশ্চয়ই সে কথাগুলো ভুলে যাওনি। তিনি বলেছিলেন, আমরা নিজেরা যেন নিজেদের রক্ত না ঝরাই। এবং আমরা তাকে সে কথা দিয়েছিলাম। আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু তোমরা রক্তের খেলা বন্ধ করনি। সন্তানের মতো পরম সুখ থেকে আমাকে বঞ্চিত করেছ। এর থেকে যদি আমার শরীর থেকে রক্ত ঝরাতে, তাহলে বোধহয় কষ্টটা আমার একটু কম হতো। না না, কিছুতেই আমি বাবা হতে পারলাম না। তাই আমাকে সুলতান হয়ে সিদ্ধান্ত নিতে হলো। আজ যদি আমি বাবা হয়ে সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে তোমরা কেউ গর্দান নিয়ে ঘরে ফিরতে পারতে না। ঠিক আছে, এই সাম্রাজ্যের শান্তির জন্য তোমরা যা চাও আমি তাই মেনে নেব। দেখো, ভালো করে দেখো। চিনতে পারছো এটা কার রক্ত? এটা সুলতান, এটা সুলতান জুলফিকার খিলজির রক্ত। কিন্তু সুলতান নিজের ভাইদের রক্ত কখনো ঝরতে দেবে না। ঠিক আছে, আমি তোমাদের শর্ত মেনে নিলাম। আমার প্রিয় ভাতিজা জিয়াদের পুত্র যুবরাজ সোহানি হবে এই সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার। পারবেক, অতি দ্রুত রাজসভা ডাকবার আয়োজন করো। সেদিনই আমি যুবরাজ সোহানের মাথায় উত্তরাধিকারীর তাজ পরাবো।
সুলতান, আমার আমার সারা জীবনের শুধু শুধু একটাই কষ্ট। তুমি কেন জন্ম নিলে না আমার পেটে? কেন? এইভাবে যে সুলতান সবকিছুতে রাজি হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তাও আবার বিনা রক্তপাতে ভাইজান। কিন্তু গুপ্ত ঘাতকদের যে বলা হলো, এখন তো তারা জানতেও পারবে না। ঠিক, কিন্তু তাদের তো আটকাতে হবে ভাইজান। ওদেরকে আটকাতেই হবে, কিন্তু ওদের চিহ্ন কি করে? ওরা প্রত্যেকে মুখোশ পরা ছিল। ওদেরকে তো এখন দেখলে আমরা চিনতেই পারবো না ভাইজান। কাউকে বাধা দিতে হবে না। যতক্ষণ না আমার ছেলে সিংহাসনে বসছে কাউকে বিশ্বাস নেই। কিন্তু ওরা যদি আজ রাতে সুলতানকে হত্যা করে ফেলে, তাহলে কাল সকালে ঘোষণা কে দেবে? তাহলে তো কোনো বাধাই থাকলো না মাহমুদ। তাহলে তো নিয়ম অনুযায়ী সুহানি মসনদের অধিপতি হয়ে যাবেন। এই কথা ভেবেই খুশি হন ভাইজান। এখন সেনাপ্রধান ওয়ালিদ পাশা, বড় বোন জারিনা যদিও আমাদের পক্ষের, কিন্তু তার স্বামী ওয়ালিদ সুলতানের অন্ধ ভক্ত। আর শেষে দেখলেন নিজের বেগমকে তক্তে বসিয়ে দিল, আর আমাদের গর্দানের উপর তলোয়ার ধরল। ঠিক ভাইজান, এত সহজে যে জিনিসটা হয়ে যাচ্ছে তাকে এত কঠিন করার কি মানে আছে ভাইজান, বলুন তো? ঠিক আছে, চলো দেখি ওদের আটকানো যায় কিনা। এসো। আজ আমার বড় আনন্দের দিন। কাল থেকে তুমি হবে যুবরাজ। আজ সারা রাত ধরে আমি তোমাকে ভবিষ্যৎ সুলতানের পোশাকে নিজ হাতে সাজাবো সুহান। আনন্দ করুন আম্মিজান, আনন্দ করুন। আমি আজ আর আপনাকে আনন্দ করতে বাধা দেব না। আর কদিন পরেই তুমি হবে এই সালতানাতের সুলতান। আমি হব বেগম সুলতানা, সুলতানের মা, রাজমাতা। সমস্ত পৃথিবী বর্ণে গন্ধে রূপে রঙে আমার কাছে নতুন হয়ে ধরা দেবে। এই সুবেহ বাংলার সালতানাত পুরোটাই হবে আমার। আমার এক ইশারায় বদলে যাবে সুবেহ বাংলার ভবিষ্যৎ। আমাদের ইশারায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় আম্মিজান, স্বপ্ন নয়। চিমটি কেটে দেখুন, দেখুন না, দেখুন চিমটি কাটুন। যুবরানী, কি হয়েছে আয়শা? যুবরানী, কি হয়েছে আমি জানতে চাই। কি হয়েছে? যুবরানী,
সুলতান আর নেই যুবরানী। সুলতান, সুলতান আর নেই, তবে আম্মিজান, এত রাতে আপনি আপনার ঘরে আমাকে বসিয়ে রেখেছেন কেন, একটু যদি বলতেন। সুলতানকে কি করে ভুলি আমার সন্দেহের কথা। না না, সে অনর্থক হয়ে যাবে। আমি চাই এই রাতটুকু তুমি আমার কাছে, আমার চোখের সামনে থাকো, তাহলে আমি শান্তি পাব। আর কোনো প্রশ্ন নয়, এবার একটু শুয়ে থাকো। আমি এই কটা প্রহর জেগেই থাকতে পারবো। না মা, তা হয় না। আমি ঘুমোবো আর আপনি জেগে থাকবেন। আমার কেন জানি মনে হচ্ছে প্রাসাদে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, যেটা আপনি আমাকে বলতে চাইছেন না। না, কি আর হবে, মা তার ছেলের সাথে একটু গল্প করতে পারে না? কতদিন তোমার মাথায় হাত বুলিয়ে আমি ঘুম পাড়াইনি। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। ঠিক আছে, কিন্তু আজকে রাতে সেই ছোটবেলার মতো আপনাকে গল্প শোনাতে হবে। অবশ্যই শোনাবো, তুমি বিশ্রাম নাও, আমি আসছি। জি, শুয়ে পড়ো। এতক্ষণে হয়তো নিশ্চয়ই কাজ হাসিল হয়ে গেছে। হে আল্লাহ, তুমি হেফাজত করো। আজ আমার ভাই জিয়াদ খিলজির ছেলে যুবরাজ সোহান খিলজি আজ এই রাজ্যের যুবরাজ হিসেবে অভিষিক্ত হতে চলেছে। আপনার সন্তানই হবে আগামী দিনের উত্তরাধিকার।